তাহলে এই জায়গাটা সবার নেই কেন? আজকে এই জায়গাটা সবার নেই কেন? আজকে আমি যদি বলি এই ঘরে যারা আমরা প্রত্যেকে বসে আছি, আজকে রাজুদা একটু আগে যে কমিউনিকেশন গুলো করে যাচ্ছিল, প্রথমেই বলে ট্রেনিং নেওয়া দরকার। রাজু তার কাহিনী বলছিল যে এই মানুষটা ট্রেনিং নেওয়ার জন্য কোন জায়গা থেকে এসছে কষ্ট করে। আমিও জানি আমার টিমে এরকম অনেকেই এখানে বসে আছে যারা এমন এমন জায়গা থেকে এসছে যাদেরকে সেই রাত 3টার সময় ঘুম থেকে উঠতে হয়। শুধু আমার টিমে কেন, এখানে অনেকেই টিম থেকে বা অনেকেই বসে আছে তাকে রাত 3টার সময় ঘুম থেকে উঠতে হয়। আবার সেই ট্রেনিং নিয়ে যখন সে বাড়ি পৌঁছায় বা রুমে পৌঁছায় তখন ওকে হয়তো টাইম হয় রাত 12টা। আর কোশ্চেনটা হচ্ছে ওই সময়ে দাঁড়িয়ে রাজুদাই কষ্টটা করেছিল, রাজুদার সঙ্গে আরো অনেকেই সেম কষ্ট করেছিল। দাদাও একটু আগে বললো যে আমার অনেকের মুখ চোখে পড়ছে যারা রাজুর মতন সেম সিরিয়াস ছিল এবং তারা অলরেডি ট্রেনিংটা নিত। কিন্তু আজকে রাজুদা এখানে দাঁড়িয়ে কমিউনিকেশন গুলো করতে পারছে, রাজুদার জীবনে জার্নি বলতে পারছে যে একটা সময় আমি কতটা প্রবলেম ফেস করে হলেও আমি ট্রেনিংটা নিয়েছি, কাজটা করছি, এক্সকিউজ দিইনি। এবং সেই কথাবার্তাগুলো শুনে আমি জানি এখানে অনেকের মধ্যে কমসে কম ইভেন আমার মধ্যেও কমসে কম মনে হয়েছে যে আমি রাজুদার মতন তো এত কষ্ট করে জীবনে ট্রেনিং নিইনি, আমার তো অনেক ভালো, আমার তো বেটার ছিল, কারণ যে আমাকে ট্রেনিং নেওয়ার প্রবলেম ফেস করতে হয়নি। হয়তো আমাদের মতন এখানে অনেকেই বসে আছে রাজুদার এই কাহিনী শুনে, এই জার্নি শুনে কমসে কম এটা ভাবতে পারছি যে ইয়েস, আমি যদি প্রবলেম ফেস করে আজকে আসছি তার মানে আমার মতন প্রবলেম ফেস করে কেউ না কেউ ট্রেনিং নিয়ে আজকে স্টেজে পৌঁছেছে, মানে আমিও আগামী দিনে পৌঁছতে পারি। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু কোশ্চেনটা হচ্ছে রাজুদার মতন আরো সেম প্রবলেম সবাই ফেস করেছিল, আর সেখান থেকে ঘনশ্যাম দা, সেখান থেকে মাম্পিলি, সেখান থেকে রাকেশ দা, সেখান থেকে রাজুদারা আজকে স্টেজে দাঁড়িয়ে কমসে কম নিজের জার্নি কম বলতে পারছে এবং সেই জার্নিগুলো শুনে সবাই হাততালি মারছে। কমসে কম জার্নিটাকে শুনছে এবং নিজের মধ্যে একটা মাইন্ডসেট করছে যে আমরা তাহলে সেম জার্নি একদিন স্টেজে উঠে বলবো আর যেখানে প্রচুর মানুষ শুনবে আর হাততালি মারবে। বাট এই জার্নিটা করার পরেও অনেকে আজকে নেই এই ঘরে। দাদা বললো যদি ওরা থাকতো তাহলে আজকে হয়তো ওরা এই স্টেজে দাঁড়িয়ে সেম ভাবে ট্রেনিংটা করাতো। থ্যাঙ্কস গড ওরা আজকে নেই। তাই জন্য আজকে হয়তো রাজুদার এই জার্নিটা অনেকের কাছে একটা বিশাল বড় মাইন্ডসেটের জায়গা তৈরি হয়েছে। কারণ কি এই যে চ্যালেঞ্জেসটা সবাই নিতে পারেনি, এই চ্যালেঞ্জেসটা সবাই কমপ্লিট করতে পারেনি, এই চ্যালেঞ্জেস সবাই অ্যাকসেপ্ট করতে পারেনি। কিছু মানুষ করতে পেরেছে, যার মধ্যে রাকেশ বিশ্বাস দা, যার মধ্যে রাজুদা, যার মধ্যে মাম্পি, যার মধ্যে রসুন্দা। এই জার্নিটা আজকে শুধু, এই জার্নিটা আগামী দিনে আরো প্রচুর মানুষকে মাইন্ডসেট করাবে, আরো প্রচুর মানুষকে মাইন্ডসেট করাবে যে ইয়েস, তুমি যতই প্রবলেম ফেস করো না কেন একটা সময় পরে গিয়ে ভগবান তোমাকে অপরচুনিটি দেবে, তুমি সবার মধ্যে সেই প্রবলেমকে শেয়ার করে অনেক মানুষের মধ্যে একটা নতুন করে আশা দেখাতে পারো, ভরসা দেখাতে পারো, এই প্রবলেমটা ফেস করে জীবনে বড় জায়গায় যাওয়া যায়। এসব কিন্তু আমি এখানে যেটা বলার জন্য চেষ্টা করছি বা আমি যেটা বলার চেষ্টা করছি আজকে, ওদের টাইম খুবই কম। আজকে বিকাশদার কথা বলো, আজকে আমার কথা বলো, আজকে বিশ্বজিৎদার কথা বলো, আজকে রাকেশদার কথা বলো, আজকে রাজুদার কথা বলো, আজকে দেবু, সুজিত, দুর্গা, যারই কথা বলো না কেন, বলছে এই পৃথিবীতে এই মানুষরা এই জায়গাটা পেয়েছে কেন, আজকে আমরা এই জায়গাটা পেয়েছি কেন, আজকে এখানে আমরা যারা বসে আছি আমরা কমসে কম সাহস পাচ্ছি স্বপ্ন দেখার। এ শুনলো মার্সিডিজ বেঞ্চের কথা শুনছি আমরা, কাওয়াসাকি নিনজার কথা শুনছি আমরা, হায়াবুসার কথা শুনছি, আর কমসে কম তো আমরা এখনো পর্যন্ত আশা রাখি, ভরসা রাখি, বা কমসে কম ভাবতে পারছি, ভাবার সাহসটুকু কমসে কম আমাদেরকে সে মার্ধরু দিচ্ছে বা বিকাশদার আজকে এডুকেশন দিচ্ছে যে একদিন না একদিন আমরা এগুলোকে অ্যাচিভ করতে পারবো। আজ নয় কাল পারবো, কাল নয় পরশু পারবো, কমসে কম অ্যাচিভ তো হবেই। মানে বাইরে যারা চাকরি বাকরি করছে, যারা বাইরে আজকে কাজবাজ করছে টাইম ট্রেডিং এ, তোমার কি মনে হয় ওরা কি আজকে হায়াবুসা স্বপ্ন দেখছে? দেখতে পারে স্বপ্ন। আমি স্বপ্ন বলতে ওটার কথা বলছি না, যেটা ভাবতে ভালো লাগে। দাদার সাথে কথা হচ্ছিল, দাদা একটা খুব ভালো কথা বলেছিল যে আমরা অনেকে ড্রিম লিস্ট করতে দিই, যে ড্রিম লিস্টে অনেকে অনেক স্বপ্ন রেখে তারপরে ওই মানুষগুলো আজকে সিস্টেম ছেড়ে চলে যায় এবং ও যে স্বপ্নগুলো লিখেছিল ওই স্বপ্নগুলো যদি ওর জীবনের অ্যাকচুয়ালি অ্যাচিভ করার টার্গেট থাকতো, যদি স্বপ্নগুলো ওর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হতো, তাহলে কখনোই একটা মানুষ এই সিস্টেম ছাড়তো না।
আমি যখন জিজ্ঞেস করি, আমি রাকেশদা জিজ্ঞেস করি কেন লিখছে এবং কেন হচ্ছে না, বুঝে ওটা শুধুমাত্র লিখতে হয় তাই জন্য লিখছে। সিনিয়র দাদারা বলছে বা আমরা বলছি লিখতে হয়, লিখছে। ওই স্বপ্ন কখনো পূরণ হবে না বা না হওয়ার চান্স সব থেকে বেশি। তাহলে কোন স্বপ্ন পূরণ হবে? বাইরের মার্কেটে একটা ছেলে হায়াবুসার ছবি রাখতে পারে। এই রাজুদা বলছিল একটু আগে যে কোনো একটা ওনার বন্ধু বা ওনার সঙ্গে আসতো, যে এক্সকিউজ মারতো প্রতিনিয়ত, বৌদির এই হয়েছে, বৌদির ওই হয়েছে, বৌদির সেই হয়েছে, এ শোন। কিন্তু ওর ব্যাপারে কি ছিল? বিএমডব্লিউ ছবি। তার মানে ওর অ্যাকচুয়ালি বিএমডব্লিউ কেনার স্বপ্ন ছিল না, ওটা ওর কি ছিল? ইচ্ছে। এ শোন। তাহলে ইচ্ছে যদি আমি স্বপ্নের মতো কনভার্ট করতে না পারি, ওই ইচ্ছে পূরণ হয় না। তাহলে ও একদিকে বিএমডব্লিউ ছবি রেখেছে নিজের স্কিনে, আর একদিকে সে এক্সকিউজ দিচ্ছে, তার মানে সেই মানুষটা কখনো ওটা অ্যাচিভ করতে পারবে না। কিন্তু বিকাশদা কেন পেরেছে? কিন্তু বাকি রাকেশদা কেন করতে পেরেছে? মানপিজে কেন করতে পেরেছে? আজকে বিশ্বজিৎ ঘোষ কেন করতে পেরেছে? এই মানুষগুলোর মধ্যে আলাদা কিছু ছিল না। এই মানুষগুলোর মধ্যে যেটা ছিল ওইটা কি? ওইটা হচ্ছে স্বপ্নকে অ্যাকচুয়ালি কনভার্ট করতে পেরেছিল নিডে। তোমার স্বপ্নের সঙ্গে যখন ইমোশন অ্যাড হবে, তোমার ড্রিমের সঙ্গে যখন ইমোশন অ্যাড হবে, যখন তোমার ড্রিমটাই তোমার পার্ট অফ ইমোশন হয়ে দাঁড়াবে, যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, তখনই কিন্তু তোমার ওই স্বপ্নকে পূরণ করতে পারবে। আমি একটা ঘটনা বলছি, আমি একটা ঘটনা শুনেছিলাম আমাদের এই ইন্ডাস্ট্রির, যে দুজন বন্ধু ছিল, এখানে সুযোগ পেয়েছে দুজন বন্ধু। তো দুজন বন্ধু ছিল, এই সিস্টেমে সুযোগ পেয়েছে, এবং ওই দুজন বন্ধু ডিসাইড করে একদিন যে আমরা গাড়ি কিনবো। দুজন বন্ধু ডিসাইড করে যে আমরা গাড়ি কিনবো, এবং দুজন বন্ধু গাড়ি কেনার জন্য প্রচুর লেভেলের কাজ বাজ শুরু করে দেয়। যা যা করতে হয়, যা যা স্টেপ দিতে হয়, যতটা হার্ডওয়ার্ক করতে হয়, প্রত্যেকটা হার্ডওয়ার্ক করে, প্রত্যেকটা কাজ করে, এবং একটাই টার্গেট, আমাদেরকে গাড়ি কিনতে হবে এই টাইমের মধ্যে। এসব না? তো তার জন্য কন্টিনিউয়াস কাজ করছে না। তো একদিন দুজন একটা নির্জন জায়গায় গিয়ে বসে, এবং দুজন দুজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা ডিসাইড করলাম গাড়ি কেন কিনবো, গাড়ি কিনতে হবে, কিন্তু আমরা জানি না দুজন দুজনের গাড়ি কেনার কারণটা। প্রথম বন্ধুটা বলছে আমার গাড়ি কেনার কারণ হচ্ছে এটাই, যে আমি যখন এখানে কাজবাজ করছিলাম, আমাদের আশেপাশের অনেকজন ছিল যারা আমাদের খুব চাপতো, যে কিছু হয় না ওখান থেকে, বেকার জায়গা, ফালতু জায়গা, ওখানে গিয়ে কিছু হবে না, আমিও গেছিলাম, কিছু করতে পারবি না, কিছু হওয়া সম্ভব নয়, আমাকে বাড়ির এখানে ওখানে সবাই চাকরি, আমি যে এত বড় জায়গায় সুযোগ পেয়েছি, এত সুন্দর জায়গায় সুযোগ পেয়েছি, জীবনে বড় কিছু করতে পারবো, কেউ আমাকে ভ্যালুই দেয় না, কেউ বোঝেও না। আমি এখন যা ইনকাম করি, ওই ইনকামটা ওই পাড়ায় অনেকে করে না, কিন্তু তাদের ভ্যালু আছে, আমার কোনো ভ্যালু নেই, উল্টে আমাকে সবাই চাটে। তো আমি গাড়ি কিনে দেখিয়ে চাই যে এখানে কি হয় না হয়, যেন ওরা আমাকে চাটা বন্ধ করে দেয়, যেন ওরা আমাকে ভ্যালু দেয়, যেন ওরা আমাকে কমসে কম পুছে, যেন কমসে কম আমাকে জানে যে আমি কে, আমি কি করছি। বলতে পারছি? তাহলে প্রথম বন্ধুটার গাড়ি কেনার কারণ কি ছিল, পারপাস কি ছিল? যাতে ও পাড়ায় ওর একটা ভ্যালু তৈরি হয়, যেন মানুষ ওকে জানতে পারে যে ও কিছু করছে, ওর কিছু করার ক্ষমতা আছে, বা ও ভালো কিছু করার চেষ্টা করছে বা করছে, ইনকাম করছে, কামাচ্ছে, মানুষ যাতে বুঝতে পারে। সেকেন্ড বন্ধুকে জিজ্ঞেস করছে যে তুই কেন কিনতে যাস গাড়িটা, তোর গাড়ি কেনার পেছনে পারপাস কি? তো সেকেন্ড বন্ধুটা তার জীবনের কাহিনী বলে, ঘটনা বলে, বলছে আমি যখন এই সিস্টেমের সুযোগ পাইনি, তার আগে আমি তোর মতনই ছিলাম, স্বপ্ন ছিল গাড়িটা কিনতে হবে, কিন্তু ওর স্বপ্ন ছিল আমাদের ইচ্ছে, না কিনলেও চলতো, কিন্তু কিনতে হবে, কিনলে খুব ভালো এটা মনে হতো। বাট আমার জীবনে একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটা আমাকে ইন্সপায়ার করে, সেই ঘটনাটা ওই দিন থেকে আমাকে মাইন্ডসেট করতে বাধ্য করে যে আমাকে গাড়ি কেন কিনতে হবে। কি ঘটনা? বলছে আমি একদিন আমার ঠাকুমাকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে আমি উঠেছি বাসে, আর যখন আমি বাসে উঠি, ওই দিন আমার ঠাকুমা এমনিতে খুব বয়স্ক ছিল, এবং আমার বাবার ওই দিন খুব শরীর খারাপ ছিল, যখন বাসে উঠি ওই বাসে প্রচুর ভিড় ছিল, আর ওই বাসে পুরোপুরি ভিড়, সিট খালি নেই, এবং আমি একজন দুজন তিনজনকে গিয়ে বারবার রিকোয়েস্ট করছি যেন একটা সিট হয়ে যায় আমার ঠাকুমার জন্য বা বাবার জন্য। আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ঠাকুমা ওই ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছে না,
বাবার এতটাই শরীর খারাপ যে ওই ভিড়ের মধ্যে একটা কোণে বসে একটা অবস্থা। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার মায়ের সঙ্গে ওই ভিড়ের মধ্যে অনেক মানুষ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। এই চোখটা আমার আগে তৈরি হয়নি, কারণ কি আমি আগে স্মার্ট ট্রেনিং কখনো পাইনি। আমিও আগে জার্নি করেছি আমার ফ্যামিলিকে নিয়ে, এবং আমি যখন আগে জার্নি করেছি কানে হেডফোন নিয়ে বিন্দাস বসতাম, বিন্দাস দাঁড়াতাম, কে কি করলো না করলো দেখার দরকার নেই, কন্টিনিউ আমি জার্নি করে গেছি। বাট স্মার্ট ট্রেনিং পেতে একটা চোখ তৈরি হয়ে গেছে, যেই চোখের জন্য আমি দেখতে পাচ্ছি আমার ঠাকুমার ওই প্রবলেমটা, এই কষ্টটা, যে দাঁড়াতে পারছে না ওই ভিড়ের মধ্যে। আমি বাবাকে দেখতে পাচ্ছিলাম যে এতটা পরিমাণ শরীর খারাপ যে ওই ভিড়ের মধ্যে ওই বাসের নিচেই বসে যায়, কিন্তু বসতে পারছিল না, বসার কোনো জায়গা ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম মায়ের সঙ্গে অ্যাডভান্টেজ মানুষ নিচ্ছে, খারাপ চোখে তাকাচ্ছে, তাও আমি কিছু করতে পারছিলাম না। এবং আমি ওই দিন এখান থেকে কমিটমেন্ট করি, কাজ যদি আমার কাছে একটা পার্সোনাল গাড়ি থাকতো তো এই মানুষগুলোর কাছে একটা কষ্ট, একটা প্রবলেম ফেস করতে হতো না। আর ওই দিন কমিটমেন্ট করি যে আমি শুধুমাত্র কাজ করবো, আমার দরকার নেই প্রচুর ইনকাম, আমার দরকার নেই প্রচুর টাকা, আমাকে তার জন্য রাত দিন এক করে যদি কাজ করতে হয় আমি কাজ করতে রাজি আছি। যেমন রাত দিন এক করে যদি আমাকে কঠিন পরিশ্রম করতে রাজি আছি। কে আমাকে না বললো, কে আমাকে হ্যাঁ বললো, কে আমাকে নেগেটিভ মারলো, কে আমাকে পজিটিভ দিল, কত প্রবলেম হলো, কত সমস্যা হলো, আমার এতে কোনো যায় আসে না। আমার একটাই টার্গেট, আমাকে নেক্সট 2 বছরের মধ্যে একটা গাড়ি কিনতে হবে। কারণ গাড়ি কেনার কারণ যাদের বাবা মাকে আমি কখনো আর পাবলিক বাসে পাবলিক ট্রেনে না তুলি, যারা পার্সোনাল গাড়ি ওরা জার্নিটা করতে পারে। এবং তোমরা বিশ্বাস করবে না, তোমরা বিলিভ করবে না, এই দুটো বন্ধুর মধ্যে প্রথম বন্ধুটা গাড়িটা এখনো কিনতে পারেনি, আর সেকেন্ড ফ্রেন্ডটা গাড়ি কিনেও নিয়েছে, এবং সে তার কমিটমেন্টের জন্য সে এখন গাড়ি কিনে তার বাবা মাকে ওই পাবলিক বাসে পাবলিক ট্রেনের জায়গায় নিজের প্রাইভেট গাড়িতে করে জার্নি করে যেখানে যাবে না কেন। কারণ মাথায় রাখবে, তোমার স্বপ্নের মধ্যে ইমোশন থাকে, তোমার ড্রিমের সঙ্গে যদি ইমোশন থাকে, তাহলে ওই ড্রিম পূরণ করার জন্য, ওই স্বপ্ন পূরণ করার জন্য দুনিয়ার যতই প্রবলেম আসুক না কেন, যতই চ্যালেঞ্জ আসুক না কেন, ওই স্বপ্নকে পূরণ করা থেকে আটকাতে পারবে না। তো তুমি তোমার স্বপ্নকে দেখছো কি ইচ্ছের উপরে ডিপেন্ড করে, না তুমি তোমার স্বপ্নকে দেখছো ইমোশনের সাথে কানেক্টেড করে, ডিপেন্ড করছে তোমার স্বপ্নটা কোন জায়গায় আছে।